আসসালামু আলাইকুম, দিস ইজ শাহাদাত হোসাইন। আজকে আমরা ডাটা টাইপ সম্পর্কে জানবো যে সি ল্যাঙ্গুয়েজে আসলে কী ধরনের ডাটা টাইপ আসলে সাপোর্ট করে। তো ডাটা টাইপ সি ল্যাঙ্গুয়েজে সাধারণত তিন ধরনের ডাটা টাইপ আমরা দেখতে পাই: প্রাইমারি ডাটা টাইপ, ডিরাইভ ডাটা টাইপ অ্যান্ড ইউজার ডিফাইন্ড ডাটা টাইপ। তো আমরা সাধারণত প্রাইমারি ডাটা টাইপ নিয়ে কাজ করি, যে প্রাইমারি ডাটা টাইপের ভিতরে ইন্টিজার, ক্যারেক্টার, ফ্লোট, ডাবল অ্যান্ড ভয়েড এই ডাটা টাইপগুলো আসলে মূলত চলে আসে। তো ইন্টিজার ডাটা টাইপ মূলত কি? আমরা ইতিমধ্যে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করা সম্পর্কে জেনেছি। তো আমরা ইন্টিজার টাইপের একটি ভ্যারিয়েবল ডিক্লেয়ার করব, যে একটি ভ্যারিয়েবল তার ভিতরে ইন্টিজার ভ্যালু সে স্টোর করবে। তার জন্য আমাদের বলে দিতে হবে যে এই ভ্যারিয়েবলটি হবে ইন্টিজার টাইপের। তো ইন্টিজার ডিক্লেয়ারের জন্য আমরা আইএনটি ব্যবহার করি। আমরা ইতিমধ্যে কমেন্টে এখানে লিখে দিয়েছি যে ইন্টিজার ইকুয়াল টু আইএনটি আমরা ব্যবহার করি। তো আমি যদি লিখি আইএনটি, ইন্টিজার টাইপের একটি ভ্যারিয়েবলের নাম হচ্ছে এ। তো আমরা এ এর ভ্যালু অ্যাসাইন করে দিতে পারি। আমরা চাইলে এখানেও ইকুয়াল দিয়ে একটি ভ্যালু অ্যাসাইন করে দিতে পারি, অথবা আমরা প্রোগ্রামের যে কোনো ক্ষেত্রে আমাদের যখন প্রয়োজন তখন আমরা এ ইকুয়াল টু আমরা ভ্যালুটি আমরা অ্যাসাইন করে দিতে পারি, যেমন এ ইকুয়াল টু 5। তো আমরা ভ্যালুটি যদি প্রিন্ট করে দেখতে চাই যে আসলে ভ্যালুটি হচ্ছে নাকি, তো আমরা এক্ষেত্রে একটি লক্ষণীয় আমরা প্রিন্টএফ ব্যবহার করলাম। তার ভিতরে আমরা ইতিমধ্যে দেখেছি কিভাবে একটি টেক্সট আসলে ডিসপ্লে হিসেবে দেখা যেতে পারে, যেমন দা নাম্বার ইজ, এটা যদি আমি অলরেডি এখন যদি প্রিন্ট করি তো এখানে দ্য নাম্বার ইজ শো করবে। কিন্তু কথা হচ্ছে আমরা যেহেতু একটি ইন্টিজার ভ্যালু প্রিন্ট করব, তার জন্য আমাদের একটি ফরম্যাট স্পেসিফায়ারের প্রয়োজন রয়েছে। ফরম্যাট স্পেসিফায়ার বলতে আমাকে ইন্টিজারের জন্য %d ব্যবহার করতে হবে। ফরম্যাট স্পেসিফায়ার, আমরা ফরম্যাট স্পেসিফায়ার সম্পর্কে এর আগে কখনো জানি নেই। তো আমরা ফরম্যাট স্পেসিফায়ার এখানে লিখে দিচ্ছি, ফরম্যাট স্পেসিফায়ার হচ্ছে %d ফর ইন্টিজার। ওকে, তো আমরা ফরম্যাট স্পেসিফায়ার ব্যবহার করলাম ইন্টিজারের জন্য %d। তো এই %dটি রিপ্লেস হয়ে আমরা এই ডাবল কোটের বাহিরে কমা দিয়ে যেই ভ্যারিয়েবলটি বলে দেব, যেমন এই ক্ষেত্রে এই ভ্যারিয়েবলসের যে ভ্যালু সেটি এই %d এর জায়গায় তুমি শো করো, এমন একটি স্টেটমেন্ট আমরা প্রিন্টএফের ভিতরে লিখলাম। তো এখন যদি আমরা রান করি তো আমরা আসলে সরি, এখানে আমাদের সমানটি হবে না। তো আমরা এখানে সেই নাম্বারটি, সেই ভ্যালুটি আমরা দেখতে পাচ্ছি। তো এ ছিল আমাদের ইন্টিজার টাইপের ডাটাটা। তো আমরা যদি ইন্টিজার কি, ফ্লোট কি, তারপরে আমরা পরবর্তীতে ফ্লোট সম্পর্কে জানবো। ফ্লোট হচ্ছে মূলত একটি দশমিক সংখ্যা। দশমিক কোনো সংখ্যাকে আমরা ফ্লোটিং পয়েন্ট বা ফ্লোটিং ভ্যালু বলে ডিক্লেয়ার করে থাকি। আমরা ইন্টিজার টাইপের ডাটা টাইপ যে এ রয়েছে তার ভিতর যদি 5 বা 5.6 যদি আমরা ইনপুট দেই, তাহলে আমাদের এ একটি ইন্টিজার টাইপের ডাটা টাইপ, তার ভিতরে স্টোর রয়েছে 5.6। আমরা সেটিকে প্রিন্টও করলাম ইন্টিজারের জন্য %d দিয়ে। এখন যদি আমরা রান করি তো আমরা এখানে দেখতে পাচ্ছি শুধুমাত্র 5 প্রিন্ট হলো, কিন্তু 5-এর পরে যে 0.6 রয়েছে সেটি প্রিন্ট হচ্ছে না। সেটির কারণ হচ্ছে আমরা বলে দিয়েছি যে এখানে আমাদের ডাটাটি স্টোর রয়েছে ইন্টিজার টাইপের একটি বক্সের ভিতরে, ইন্টিজার টাইপের একটি ডাটা টাইপের ভিতরে, একটি ভ্যারিয়েবলসের ভিতরে। তার ভিতরে কোনো ফ্লোটিং পয়েন্ট সেখানে স্টোর হচ্ছে না, তার কারণেই আমরা সেটিকে দেখতে পেলাম না। তো আমরা এখন ফ্লোট সম্পর্কে জানবো, যে ফ্লোট জিনিসটি কি। ফ্লোট হচ্ছে কোনো দশমিক যেই ভ্যালুগুলো আমরা মূলত ব্যবহার করে থাকি সেগুলোকে ফ্লোট বলা হয়। তো আমরা ফ্লোটের জন্য FLOAT ফ্লোট লিখে থাকি, ফ্লোটের জন্য আমরা ফ্লোটই লিখে থাকি, এবং ফরম্যাট স্পেসিফায়ার হিসেবে আমরা %f ব্যবহার করি আমাদের ফ্লোটের জন্য। তো আমরা এর আগের মতো ফ্লোট ডাটা টাইপ আমরা ডিক্লেয়ার করলাম যে একটি ডাটা টাইপ হচ্ছে ফ্লোট। ফ্লোট একটি ভ্যারিয়েবলস হচ্ছে বি একটি ভ্যারিয়েবল, তার ভিতরে ফ্লোট বা দশমিক জাতীয় যেই ভ্যালুগুলো রয়েছে তা স্টোর হবে। তো আমরা বি ইকুয়াল টু, এইবার যদি বলি যে 5.6
এবং এটিকে যদি আমরা প্রিন্ট করি তো আমরা দেখতে পাবো দ্য ফ্লোট নাম্বার ইজ। এক্ষেত্রে আমাদের ফরম্যাট স্পেসিফায়ারটি ডিক্লেয়ার করতে হবে, যেহেতু এটি ফ্লোট আর আমরা বলে দিয়েছি ফ্লোটের জন্য %f ব্যবহার করতে হয়। তো আমরা এখানে %f ব্যবহার করছি, %f, এবং আমাদের ডাবল কোটের বাহিরে একটি কমা দিয়ে আমরা বলে দিতে হবে যে আমাদের কোন ভ্যারিয়েবলটি আমরা এখানে ব্যবহার করব। তো আমরা আমাদের এই ক্ষেত্রে আমাদের ফ্লোটিং পয়েন্টটি রয়েছে b নামক ভ্যারিয়েবলসের ভেতরে। তো আমরা বলে দিলাম যে b ভ্যারিয়েবলটিকে প্রিন্ট করা হোক %f এবং ফ্লোট এর মাধ্যমে। তো আমরা এখানে একটি নেক্সট লাইন, নতুন লাইন দিয়ে রাখি, যেহেতু যেন পরের লাইনে জিনিসটি শো করে। তো আমরা জিনিসটিকে যদি রান করি তো আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের ফ্লোটিং নাম্বারটি চলে আসছে, আমাদের 5.6 এই ভ্যালুটি চলে আসছে, কিন্তু আমরা দেখতে চাচ্ছি যে এখানে অনেকগুলো জিরো চলে এসেছে। তো ইনিশিয়ালি ফ্লোট যদি আমরা ডিক্লেয়ার করি 1 2 3 4 5 6, দশমিকের পরে 6টি ঘর আমাদেরকে ডিসপ্লে করে। তো আমরা এতগুলো ভ্যালু চাচ্ছি না, আমরা শুধু চাচ্ছি 5.6 প্রিন্ট হোক। তার জন্য আমাদেরকে %f এর জায়গায় পার্সেন্টের পরে পয়েন্ট দিয়ে আমরা কতগুলো সংখ্যা, দশমিকের পরে কতগুলো সংখ্যা আমরা দেখতে যাচ্ছি, আমরা যদি %2f বলে দেই ফরম্যাট স্পেসিফায়ারে, আমরা যদি %2f বলে দিই, এখন দেখি আসলে ঘটনাটি কি ঘটে। তো আমরা যে 2 বলে দেওয়ার কারণে এখানে শুধুমাত্র 2টি সংখ্যা প্রিন্ট হলো। তো এ ছিল আমাদের ফ্লোট। এবং আমরা এখন ক্যারেক্টার সম্পর্কে জানব যে ক্যারেক্টার টাইপ, ডাটা টাইপ আসলে জিনিসটা কি। তো ক্যারেক্টারের জন্য আমরা বলে দিই ক্যারেক্টারের জন্য আমরা ডাটা টাইপ CHAR ব্যবহার করে থাকি ক্যারেক্টার ডাটা টাইপের জন্য, এবং তার ফরম্যাট স্পেসিফায়ার হিসেবে আমরা %c ব্যবহার করব তার ফরম্যাট স্পেসিফায়ার হিসেবে। তো আমরা ক্যারেক্টার একটি ভ্যারিয়েবল প্রথমে ডিক্লেয়ার করে নিই, CHAR একটি হচ্ছে ক্যারেক্টার টাইপ ডাটা টাইপ, এবং ক্যারেক্টার টাইপের একটি ভ্যারিয়েবলস হচ্ছে c, এবং c এর ভেতর তুমি কিছু একটি প্রিন্ট করো। যেমন c এর ভেতরে আমরা কোনো কিছু একটি অ্যালফাবেট বা কোনো একটি সিম্বল আমরা এখানে স্টোর করতে পারি। কিন্তু কথা হচ্ছে আমরা যখন এই ভ্যালুগুলো স্টোর করব ক্যারেক্টার টাইপের জন্য, তো আমাদেরকে লক্ষ্য করতে হবে আমাদের কোনো একটি ক্যারেক্টার স্টোর করার জন্য আমাদের একটি সিঙ্গেল কোড ব্যবহার করতে হবে। বিশেষভাবে লক্ষণীয়, আমরা একটি সিঙ্গেল কোড ব্যবহার করব কোনো একটি ক্যারেক্টার স্টোর করার ক্ষেত্রে। তো সিঙ্গেল কোডের ভেতরে আমি যদি বলে দিই দ্য ক্যারেক্টারটি হচ্ছে g, এবং এটিকে যদি আমি প্রিন্ট করি দ্য ক্যারেক্টার ইজ, আমাদের ফরম্যাট স্পেসিফায়ারটা কি ছিল %c, এবং ডাবল কোটের বাইরে কমা দিয়ে আমরা বলে দেবো যে কোন ভ্যারিয়েবলের ভিতরে স্টোর রয়েছে। তো c ভ্যারিয়েবলের ভিতরে স্টোর রয়েছে। তো তার জন্য আমরা বলে দিলাম c কে তুমি প্রিন্ট করো। এবং এখন যদি আমি জিনিসটিকে রান করি তো এখানে আমাদের ক্যারেক্টারটি শো হচ্ছে। তো এই ছিল আমাদের ডাটা টাইপ নিয়ে আলোচনা। তো এগুলো ছিল আমাদের প্রাইমারি ডাটা টাইপ। তো আমাদের যারা ভার্সিটি অথবা অ্যাসাইনমেন্টের জন্য ভিডিওটি দেখছে, তো এই টেক্সটগুলো তাদের অনেক কাজে দিবে। তো তারা ভিডিওটি পজ করে এই টেক্সটগুলো পড়ে নিতে পারেন। তো এই ছিল আমাদের একটি ছক যে ইন্টিজার আসলে কত বাইট অকুপাই করে, যে আমরা ইন্টিজার যেই এই যে ভ্যারিয়েবলটি ডিক্লেয়ার করলাম ইন্টিজার a, এই ভ্যারিয়েবলসের জন্য মেমোরি কতটুকু জায়গা সে a নামে বরাদ্দ করবে। তো আমরা ইন্টিজারের জন্য এখানে 2 বাইট অকুপাই করবে অথবা 4 বাইট অকুপাই করবে। ইন্টিজারের জন্য এই a হয়তোবা 2 বাইট মেমোরি অকুপাই করবে অথবা 4 বাইট অকুপাই করবে। কখন 2 বাইট কখন 4 বাইট। যদি আপনার ডিভাইসটি যদি 32 বিটের হয় তাহলে এই a ইন্টিজারের যেই ভ্যারিয়েবলটি ডিক্লেয়ার করা হবে তখন 2 বাইট অকুপাই করে। আর যদি ডিভাইসটি 64 বিটের হয় তাহলে 4 বাইট অকুপাই করে। এবং আমাদের ফ্লোটের ক্ষেত্রেও সেম,
কিন্তু ক্যারেক্টারের ক্ষেত্রে শুধুমাত্র একটি ক্যারেক্টার বা একটি সিম্বল আমরা স্টোর করি, তার জন্য ক্যারেক্টারের ক্ষেত্রে অনলি 1 বাইট সে অকুপাই করে। তো তার ছকটি এখানে আমরা দেখতে পাচ্ছি। পরবর্তীতে এখানে ইন্টিজার টাইপের কিছু বিস্তারিত আলোচনা দেখা যাচ্ছে, এগুলো পজ করে দেখে নেবেন। এবং এই একটি ছক যে ইন্টিজার বা ক্যারেক্টার আসলে কত থেকে কত বাইনারি ভ্যালু সে অ্যাসাইন করতে পারে তার একটি, এই যে ফ্লোট কিভাবে কাজ করে ফ্লোটের ডেফিনেশন এখানে দেওয়া রয়েছে। এ ছিল একটি এক্সাম্পল এবং ক্যারেক্টারের কিছু ডেফিনেশন আমরা এখানে দেখতে পাচ্ছি। এবং ভয়েড একটি ফাংশন, এই ভয়েড নিয়ে পরবর্তীতে বিস্তারিত আলোচনা করা হবে। তো এখানে একটু সাধারণ ধারণা হিসেবে আমরা বলে দিতে পারি যে এখানে আমরা আমাদের যে মেইন ফাংশনটি রয়েছে সেই মেইন ফাংশনটির প্রথমেও একটি ডাটা টাইপ যে ইন্টিজার আমরা ডিক্লেয়ার করে দিয়েছি। এর মানে কি? এর মানে হচ্ছে আমাদের এই মেইন ফাংশনে ইন্টিজার টাইপের কোনো একটি ভ্যালু আদান প্রদান করবে। এই মেইন ফাংশনটি কোনো একটি ইন্টিজার টাইপের ভ্যালু আদান প্রদান করবে, কিন্তু আমরা ইতিমধ্যে কোনো ভ্যালু এই মেইন ফাংশন থেকে অন্য কোনো ফাংশনে আমরা পাস করি নাই। তো তার জন্য আমাদের এইখানে ইন্টিজারের কোনো প্রয়োজন নাই। আমরা চাইলে এখানে ভয়েডও ব্যবহার করতে পারি। ভয়েড মিন্স খালি। ভয়েড মানে কোনো কিছু সে আদান প্রদান করবে না, এই জিনিসটা খালি, এই জিনিসটার ভিতরে যেই কাজ সেই এই জিনিসটার ভিতরেই হয়ে যাবে। যেমন আমরা এখানে কিছু ভ্যালু নিয়ে প্রোগ্রাম লিখলাম, কিন্তু এই ভ্যালুগুলো আমরা এই মেইন ফাংশনের বাহিরে অন্য কোনো ফাংশনে আমরা পাস করি নাই। আমরা এই ভ্যালুগুলো শুধুমাত্র প্রিন্ট করে দেখছি, তার কারণে আমরা এখানে ভয়েড লিখতে পারতেছি। কিন্তু আমরা যদি এখানে একটি ইন্টিজার ভ্যালু যেমন এই একে যদি আমি মেইন ফাংশন না দিয়ে অন্য একটি ফাংশনে যদি এই ভ্যালুটি পাস করতে যাই, সেই ক্ষেত্রে আমাকে এখানে ইন্টিজার মেইন নামে ফাংশনটি ক্রিয়েট করতে হতো। তো এই ছিল আমাদের ডাটা টাইপ এবং ফরম্যাট স্পেসিফায়ার নিয়ে আলোচনা। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো একটি ভিডিওতে। আসসালামু আলাইকুম।